বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা মুক্তির ছড়া কবিতার প্রায় সবটুকুই শেষ করে ফেলেছি। এখন বন্ধুরা চলো আমাদের জন্য কিছু কথা অপেক্ষা করছে, সেই কথাগুলো আমরা জেনে নেই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করি। প্রথম কথাটি হচ্ছে যতবার যায় মরা। যতবার যায় মরার কথাটি কি বোঝানো হয়েছে? বাংলাদেশের স্বাধীনতার আগে এদেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, বারবার সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই মৃত্যু যেন বারবার এসেছে। অর্থাৎ বন্ধুরা, 1971 সালে আমাদের এই মুক্তিযোদ্ধারা যত কষ্ট না করেছেন, সেই কষ্টের কথাটি বোঝানোর জন্য বা তাদের যে বারবার তাদের মৃত্যু হয়েছে, বারবার তাদের বিভিন্ন কষ্ট হয়েছে, সেটি বোঝাতেই যতবার যায় মরা বোঝানো হয়েছে। এর পরের কথাটি হচ্ছে নবীন যাত্রী। নবীন যাত্রী বলতে কি বোঝানো হয়েছে বন্ধুরা? নবীন যাত্রী বলতে বোঝানো হয়েছে যারা নতুন যুগের শিশু। ঠিক কিছুক্ষণ আগেই আমরা পড়েছি, আমরা নবীন যাত্রী, আমাদের সামনে অনেক স্বপ্ন। এরপরে সবিশেষ মুজিবের আমরা জানতে পেরেছি এদেশ আমাদের সকলের, এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেন। তাই এদেশ সবিশেষভাবে অর্থাৎ বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। মুক্তি পাগল বলতে বুঝিয়েছিলাম এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, স্বাধীনতার জন্য তারা অধীর ছিলেন, তাই তারাই ছিলেন মুক্তি পাগল। এর পরের কথাটি ছিল সহস্র শহীদের। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই সব হাজার শহীদ, শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এরপরে বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে কিছু প্রশ্ন, যেগুলো এখন তোমাদের উত্তরগুলো জানার দরকার বা জানা উচিত। তাহলে বন্ধুরা চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই, আমাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষা করছে। আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? এদেশের নানা রূপ কিভাবে দেখতে পাই? আমি তো মরেছি যতবার যায় মরা বলতে কবি কি বুঝিয়েছেন? এগুলোর ব্যাপারে আমরা জানতে পারবো এবং এগুলো তোমাদের সবাইকেই পড়ানো হয়েছে। সুতরাং এই উত্তরগুলো তোমাদের কাছে খুবই সহজ হওয়া উচিত। তবুও যদি কোনো সমস্যার সম্মুখীন হও, ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি, আমাদেরকে জানাতে পারো। এরপরে বন্ধুরা কিছু বিপরীত শব্দগুলো জেনে নেই ও লিখি। এই যে কিছু বিপরীত শব্দ আমাদের জন্য রয়েছে, কিছু শূন্যস্থান ছিল যেগুলোতে ঠিক শব্দটি লেখা দরকার, এগুলোতে তোমরা ঠিক শব্দ বসাবে। যেহেতু আমরা কবিতাটি পড়ে ফেলেছি, তোমাদের কাছে এগুলো এখন খুবই সহজ হওয়ার কথা। তবুও যে কোনো ধরনের সমস্যা আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। কবিতাটি মুখস্থ বলতে চাও এবং লেখার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা আরো খুব সুন্দরভাবে কবিতাটি রপ্ত করতে পেরেছো। আমাদের প্রিয় বাংলাদেশ সম্পর্কে 5টি বাক্য লিখো এবং সবশেষে মহান মুক্তিযুদ্ধের সময়ে আমরা এলাকায় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের কাছ থেকে কিছু জিনিস জানতে পারো, যার কারণে কি হবে, তোমাদের মুক্তিযুদ্ধের যে ধরনের তোমাদের ধারণা পাওয়া দরকার, সেই ধরনের ধারণাটি তোমরা খুব সহজেই পেতে পারো। তারপরেও কিছু অনুশীলনী রয়েছে, কিছু যুক্তবর্ণ রয়েছে যেগুলো আমরা খুব সহজেই শিখতে পেরেছিলাম। এই যুক্তবর্ণগুলো সবই শেখানো হয়েছে। এখন তোমরা চেষ্টা করবে এই যুক্তবর্ণগুলো সুন্দরভাবে লিখতে এবং তা দিয়ে শব্দ তৈরি করার চেষ্টা করতে পারো। নিচের ঘর থেকে ঠিক অর্থটি নিয়ে ঠিক শব্দের পাশে লিখতে পারো। এগুলো সবই তোমাদের শেখানো হয়েছে, যার কারণে তোমাদের কাছে জিনিসগুলো এখন আরও সহজ হবে। আরও যদি পড়ো আরও জানতে পারবে। সুতরাং আমরা মুক্তির ছড়া কবিতাটি শেষ করলাম, যেটি সানাউল হক রচনা করেছেন। সুতরাং বন্ধুরা এখন তোমাদের কাছে এই জিনিসটি খুবই সহজ হয়ে গেল এবং আসো আমরা চেষ্টা করি একই সাথে এই জিনিসগুলো শেখার এবং সবার সাথে শেয়ার করার। অনেক অনেক ধন্যবাদ।